সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক দার্শনিক ঐক্যবদ্ধ হয়ে যদি একটা বিষয়ে ঘোষণা করে আর সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আমরা কোরআনকে মানব, বৈজ্ঞানিক আর দার্শনিকদের মতকে আমরা লাথি মেরে গুড়িয়ে দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশে ভূমিকম্প গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে ভূমিকম্প নিয়ে অনেক মানুষ অনেক রকম গবেষণা করে, অনেক রকম চিন্তা ভাবনা করে, কিন্তু যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার মধ্যে যা কিছু হবে, জলে স্থলে যত রকম ফিতনা ফাসাদ হবে, সব আমাদের হাতের কামাই, গুনাহের কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারে আজকেও দেখলাম এইগুলা গবেষণা করে করে একজন বলতেছে ঢাকা শহরের সামনে বড় ধরনের একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্প হওয়ার কারণে ঢাকা শহরের মধ্যে বিশাল ক্ষতিগ্রস্ত হবে, 50 লক্ষ মানুষ মারা যাবে, অনেক বিল্ডিং ধসে যাবে। গতকালকের ভূমিকম্পে 10 জন মানুষ সারা বাংলাদেশে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা বিল্ডিং অলরেডি এরকম হেলে পড়েছে। বাবারে যা কিছু হয় এগুলো মানুষের হাতের কামাই, আর আমরা এইগুলা মোকাবেলা করার জন্য বিভিন্ন রকম ভাবে প্রস্তুতি গ্রহণ করি। এগুলা বোকামি ছাড়া কোনো কিছু না। জোরে বলেন কথা ঠিক কিনা? মোকাবেলা করার একটাই পদ্ধতি আছে, একটাই মাধ্যম আছে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। ওই আল্লাহর দাসত্ব স্বীকার করার পরেই মাওলায়ে কারীম আমাদের উপর রহম করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? গবেষণা তো অনেক রকম ভাবে অনেকে করে। আপনাদের মনে আছে কিনা মুরব্বীদের, 2000 সালের 5ই মে একটা গুজব সৃষ্টি হয়েছিল। গুজব কি গুজব? কিয়ামত হবে, কিয়ামত। মনে আছে? হ্যাঁ, মুরব্বীদের মনে আছে। কিয়ামত হবে। যখন এই ঘোষণা হয়ে গেল, মিডিয়ার মধ্যে প্রচার, আমরাও ওই সময় ছোট ছিলাম, আমরাও দেখতে পাইছি। ঢাকা শহরে যারা বসবাস করে তারা সব স্ত্রী পরিবার পরিজন নিয়ে বাড়িতে চলে আসতেছে, কিয়ামত উদযাপন করবে বাবা মার সাথে। বুঝতে পারছেন তো? এখন তাদের ওই অবস্থা দেখে ওলামা ইকরাম যারা আছে, তলেবে ইলম যারা আছে, দিনদার পরহেজগার যারা আছে, যারা আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, তারা একটু হাসে। কি কয়? কিয়ামত উদযাপন করবে, এই কিয়ামত হবে 5ই মে, কিয়ামত হবে, এইটা আবার কি কথা বলে? আর আমাদের হাসাহাসি দেখা এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী এবং জ্ঞানী সমাজ ওরা হাসে, এদের মাথার মধ্যে তেমন কিছু নাই, বুদ্ধি টুদ্ধি কিছু নাই, ওরা সমাজকে নিয়ে গবেষণা করতে জানে না, দেশকে নিয়ে গবেষণা করতে জানে না, এরপরে আপনার সৌরজগৎকে নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করতে জানে না। অতএব এদের হাসাহাসি দেখে আমাদের কোনো কিছু আসে যায় না। আর মিডিয়ার মধ্যে প্রচার হচ্ছে আগামীকালকেই কিয়ামত হবে, আর এদের এই দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। কিন্তু আসলে আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, কিয়ামতের পূর্বে বড় বড় যেই ধরনের আলামত প্রকাশ হওয়ার একটাও প্রকাশ হয় নাই। কি বলেন? ইমানদার মুসলমান, ইমাম মেহেদীর আবির্ভাব ঘটবে, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে আসবে, এরপরে সবচেয়ে বড় আলামত যেটা, সূর্য এখন তো উদয় হয় পূর্ব দিক থেকে, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। তখন মানুষ বুঝতে পারবে, হ্যাঁ কিয়ামত সন্নিকটে, কিয়ামত এখনই হবে। কে বলেন কথা ঠিক না? আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। কোরআন হাদিসের মধ্যে যা কিছু আছে, সারা পৃথিবীর সকল বৈজ্ঞানিক দার্শনিক ঐক্যবদ্ধ হয়ে যদি একটা বিষয়ে ঘোষণা করে আর সেটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়, আমরা কোরআনকে মানব, বৈজ্ঞানিক আর দার্শনিকদের মতকে আমরা লাথি মেরে গুড়িয়ে দেব। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখা গেল কি পরের দিন মিডিয়ার মোড় ঘুরাইছে। কি মোড় ঘুরাইছে? বলে তাদের একটা চিন্তা ছিল, এই আপনার গ্রহগুলা যে আছে, একাধিক গ্রহ আপনার একটা কক্ষপথের মধ্যে প্রবেশ করবে। সবচেয়ে দ্রুতগামী যেই গ্রহটা আছে এটা পৃথিবীকে ধাক্কা দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু পরের দিনের খবর প্রকাশ যে দ্রুতগামী যেই গ্রহটা আছে, এই গ্রহটা আপনার অতিবাহিত হওয়ার সময়, তার স্থান পরিবর্তন করার সময়
ডান দিকে একটু কাত হয়ে জায়গা করে দিয়েছে, পৃথিবী বাম দিকে একটু কাত হয়ে জায়গা করে দিয়েছে, যার কারণে পৃথিবীর সাথে সেই গ্রহের ধাক্কা লাগে নাই। তাদের গবেষণা যেটাই হোক, তারা বলেছিল পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, আমরা বিশ্বাস করি নাই। আমরা কোরআন হাদিসের উপর অটল ছিলাম, অবিচল ছিলাম, কোরআন হাদিসের উপর পূর্ণ আস্থা আমাদের ছিল। অতএব এটাই সঠিক হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব তোমরা যতই ভবিষ্যৎবাণী করো যে ঢাকা শহরের মধ্যে বড় ভূমিকম্প হবে, 50 লক্ষ মানুষ মারা যাবে, এরপরে এই ঢাকা শহর সমুদ্রের মতো সাগরের মতো হয়ে যাবে, এই যত রকম ভবিষ্যৎবাণী করো না করো, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব মাওলার দরবারে তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে আমার আল্লাহ পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ।